দুপুরে খেতে বসে বাটিতে মা আরও 2 পিস আলু আর 2টো মাটনের সলিড পিস তুলে দিতেই হাহা করে উঠলাম আমি। জেজেমাকে বললাম, তোমার এই অতি আদরে আমার আজ চেহারার এই অবস্থা, কেন খাইছো আমাকে এত এত? 18 বছর বয়সে আমার ওজন 78 কেজি। আমার সব বন্ধুবান্ধব আমাকে নিয়ে খিল্লি করে। তুমি বুঝবে না আমার কি যন্ত্রণা। খাবার আধখাওয়া রেখে আমি দুমদাম করে উঠে গেলাম। দড়াম করে দরজা বন্ধ করে দিলাম। বিছানার উপর শুয়ে কাঁদতে শুরু করলাম। এত কষ্ট হচ্ছে। এমনিতে কারোর কথায় কিছু যায় আসে না আমার, কিন্তু নির্ঝর ওইটা করতে পারলো আমার সঙ্গে। গতকাল পার্কে বেড়াতে গিয়ে নির্ঝরের অপমানটা আমার গলায় কাটার মতো ব্যথা দিচ্ছে বারবার। যদিও আজকাল নির্ঝর আমাকে কথায় কথায় অপমান করে, ছোট করে আমার ফিগার নিয়ে, বলে ওর পাশে আমি নাকি বড্ড বেমানান। ওর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই নাকি আমাকে নিয়ে হাসাহাসি করে। ও রীতিমতো লজ্জা হয় আমাকে নিয়ে রিকশায় উঠতে। কাল বিকেলে কলেজ ফেরত পার্কে গিয়ে বসলাম দুজন। গল্প করতে করতে হঠাৎ দেখি সামনে একটা কাপেল আসছে। মেয়েটার পরনে সুন্দর মিষ্টি লাল রঙের লং ফ্রকটা দেখে আমার খুব পছন্দ হলো। সামনে দিদির বিয়ে, ওই রকম একটা ফ্রক যদি কিনি। নির্ঝরকে বলতেই ও হেসে গড়িয়ে পড়ল। তারপর অনেক কষ্টে হাসি চেপে বলল, প্লিজ গিভ মি এ ব্রেক মো। তোর এই মিনি হাতির চেহারায় ওই ফ্রকটা আটকাবে? মেয়েটার কোমরের সাইজটা দেখেছিস? আর তোর বুক, পেট, কোমর বলে আলাদা কিছু আছে নাকি? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। বললাম, তবে স্কুলে যে তুই আমাকে পছন্দ করেছিলি, বলেছিলি তোর নাকি রোগা পাটকাঠি চেহারা নয়, বেশ গুবলু গুবলু গোলুমুলু চেহারা পছন্দ। আমার টোপাকুলের মতো গালগুলো টিপে দিয়ে তোর নাকি ভীষণ আহ্লাদ হতো তখন। নির্ঝর বিরক্ত হয়ে বলল, তখন কে জানতো তোর 65 কেজির ওজন 2 বছরে 80 তোড়গোড়ায় পৌঁছাবে? আর তখন আমি কি জানতাম যে কলেজে এমন সুন্দর সুন্দর মেয়ে আছে? এখন আমি কত জুনিয়রের হাত ড্রপ, সে খবর রাখিস? বিরক্ত লাগে আমার। তোকে সঙ্গে নিয়ে ঘুরতে আমার অস্বস্তি হয়। লোকজন আমাকে আকার বোকারাম ভাবে। কিন্তু নির্ঝর, ফিগারটা কি সব? আমি তোকে মন থেকে ভালোবাসি যে। দেখ মৌ, একটা কথা আছে, পেলে দর্শনদারি ফির কোন বিচারি। আর আমার মনে হয় না আমার বাড়িতে গ্ল্যাডলি তোকে মেনে নেবে বলে। আমার মা বৌদিদের দেখেছিস সবাই কতটা অয়েল মেনটেন। কবে থেকেই বলছি জিম জয়েন কর, ডায়েট কন্ট্রোল কর, কিন্তু তুই আর ডায়েট কাকে কি বলছি? আমি তো ডায়েট মেনটেন করছি নির্ঝর। এখন 1 কাপের বেশি ভাত খাই না। ওট, স্যালাড, জুস খেয়ে দিন কাটায়। সারাদিন কলেজ টিউশন করে আমার ভীষণ খিদে পায়, গা মুচড় দেয়, তবুও শুকনো রুটি চিবোই। এরপরও কোনো ফল হচ্ছে না, কি করব বল? নির্ঝর উঠে পড়ে বলল, তোর এই জলহস্তির ওয়েটের কাছে ডায়েটও ফেল মেরে যাবে। ডিসগাস্টিং বলেই হন হন করে চলে গেল। একবারও পিছন ফিরে তাকালো না পর্যন্ত। আমি মেয়েটা একা বসে কি করছি। এবার বন্ধ দরজায় ধাক্কা পড়ল। আমি চোখ মুছে উঠে বসলাম। দরজা খুলে দেখলাম মা বাবা দুজনেই দাঁড়িয়ে আছে। মায়ের হাতে প্লেটে কাটা মৌসুমী লেবু। প্লেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে আমাকে মা এনে দাঁড় করালো আয়নার সামনে। বাবা বলল, দেখো মৌ, চেহারা, গায়ের রং, চুলের গোছ, দাঁতের শেপ
এগুলো হলো বাহ্যিক সৌন্দর্য। হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে আমরা বাইরের সৌন্দর্য দেখেই প্রাথমিক ভালো লাগায় জড়িয়ে পড়ি, কিন্তু এই যে ভেতরে একটা মন আছে, তার রুচি আছে, সংস্কার আছে, বিবেক আছে, উচিত অনুচিত বোধ আছে, তার মনুষ্যত্ব আছে, মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে, এদের গুরুত্ব কি একেবারে এত ঠুনকো? একটি সুন্দর দেখতে মানুষের যদি মন না থাকে, তাকে নিয়ে অন্য প্রান্তের মানুষটি কি আদেও ভালো থাকতে পারবে? কালো গায়ের রঙের মানুষকে ভালোবাসা যায়, কিন্তু কালো মনের মানুষকে নয়। ঠিক তেমনভাবেই মোটা মানুষকে মন দেওয়া যায়, মোটা চামড়ার মানুষকে নয়। মা বলল, তুমি হলে আমাদের ভগবানের দেয়া সবচেয়ে দামি উপহার। তুমি তোমার মতো করে সুন্দর। তুমি তো অন্য কারোর মতো সুন্দর হতে গিয়ে নিজের মন শরীরকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। তুমি সুস্থ স্বাভাবিক কিনা এটাই বড় কথা। যে তোমার বাইরের চেহারা দেখে ভালোবাসে, যে তোমাকে নিয়ে বিরক্ত লজ্জিত, সে তোমাকে ভালোবাসে না মা। সেটাকে প্রেম নয়, মোহ বলে। তুমি যেমন, তোমাকে ঠিক তেমনভাবে গ্রহণ করবে যে, তার জন্য নিজেকে তৈরি করো। সঠিক সময় আর সঠিক মানুষের জন্য অপেক্ষা করো। প্লাস সাইজ চেহারার সঙ্গে তোমার যে প্লাস সাইজ একটা মনও আছে, সেটার কদর করতে শেখো। মনে রাখবে, তোমার তুমি ভীষণ দামি। ওনারা বেরিয়ে গেলেন ঘর থেকে। কখন যেন হাতের লেবুগুলো শেষ হয়ে গেছে, খেয়ালই করিনি। বুঝতে পারলাম দুপুরের আধপেটা খাওয়াটা কৌশলে তারা পূর্ণ করে দিয়ে গেলেন, সঙ্গে আধ ভাঙা মনটাও জুড়ে দিয়ে গেলেন। তারা যে বাবা মা। এবার একটু হাসলাম আয়নায় তাকিয়ে। ফোন হাতে নিয়ে নির্ঝরকে মেসেজ করে দিলাম, এই অপমান আমি আর সহ্য করতে নারাজ। আমাকে অপছন্দ হলে আসতে পারিস, দরজা খোলা আছে। এবার ঠিক করলাম দিদির বিয়েতে ওই লাল ফ্রকটাই আমি পরব। রাতে আবার মাটন দিয়ে এক থালা ভাত খাবো। কাল সকালে টিফিনে নুডলস খাবো। রাস্তায় ঝাল ঝাল ফুচকা খাবো। কেএফসির চিকেন বার্গার খাবো। আমার ডবল এক্সেল চুড়িদার লাগে লাগুক, আমার 36 ব্লাউজ লাগে লাগুক, আমার পারফেক্ট কোমর নেই না থাক, আমার ঘাড়ে গর্দানে হোক, তবু আমি সাজবো। আমি পাউট দিয়ে সেলফি তুলব, আমার শখের পোশাক পরব। কারণ দিনের শেষে আমি ভীষণ দামি।